এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কমু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ১.৫ ঘন্টা অতিবাহিত হয়েছে, বৈঠক চলছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি হচ্ছে। ৪ কমিশনার সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আজকে নির্ধারণ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে নাগাদ দিবেন এবং ভোটের বেশ কয়েকটি তারিখও নির্ধারণ করবে কমিশন। তারপরেই আসলে মূলত যাবে রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে তারিখগুলো জানানোর জন্য। সুবিধা মতো নির্বাচন কমিশনের এবং রাষ্ট্রপতির সাথে সমঝোতার মধ্য দিয়েই ভোটের তারিখও নির্ধারণ হবে। চলছে ভোটের আগে এবং ভোটের তফসিলের আগের কিছু প্রস্তুতি থাকে, সেগুলো নিয়েও আলোচনা চলছে। তফসিলের পরে কি ধরনের পরিবেশ পরিস্থিতি আসবে সেগুলো নিয়েও আলোচনা চলছে বৈঠকে। আমরা যতটুকু জেনেছি যে গত 29 নভেম্বর মক ভোটিং এর আয়োজন করেছিল নির্বাচন কমিশন এবং মক ভোটিং এর মধ্য থেকেই তারা কিছু সুপারিশ পেয়েছে নির্বাচন কমিশন যে যেহেতু দুটো ভোট একসাথে, জাতীয় নির্বাচন এবং গণভোট, সেক্ষেত্রে ভোটের সময় নির্ধারণের বিষয়, ভোট কেন্দ্রের সংখ্যা সবকিছুই আসলে বাড়ানো কমানোর একটা সিদ্ধান্ত আজকে কমিশন নেবে এবং সেটি চূড়ান্তভাবে সিদ্ধান্ত হবে। কারণ জানেন যে যেহেতু এবারে নির্বাচনে প্রবাসী ভোটারদের যুক্ত করতে পেরেছে নির্বাচন কমিশন কিছুটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে, তাদেরও নিবন্ধন কার্যক্রম চলছে। আমরা দেখেছি ইতিমধ্যে প্রায় 2.5 লাখ প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছে ভোট দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। সবকিছুই চূড়ান্ত হবে। তারা বলছে যে ভোট কেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুই চলছে। আমাদের অপেক্ষা করতে হবে বৈঠক শেষে আসলে কমিশনের কি সিদ্ধান্ত তারা চূড়ান্ত করেছে এবং কবে নাগাদ তফসিল দিবে সেই বিষয়টি হয়তো নিশ্চিত হওয়া যাবে। আমার কাছে এই ছিল এখানকার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম নির্বাচন কমিশন ভবন থেকে।